আল্লাহ তাআলার কাছে এই দিনের, এই 10টা দিনের আমলের থেকে অধিকতম আমল, সব থেকে পছন্দনীয় আমল, যেখানে বলা হয়েছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এত কোনো প্রিয় আমল এই 10টা দিনের থেকে নয়। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন বন্ধুবর, আমরা সূরাতুল ফাজরের 2টা আয়াত থেকে আমরা জেনে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন 10টি রাতের আমল সব থেকে বেশি প্রিয় এবং 10টি দিনের আমল সব থেকে বেশি প্রিয়। উল্লেখিত পর্যায়ে কোন 10টা দিনের আমল সব থেকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এবং কোন 10টা রাত্রির আমল সব থেকে বেশি প্রিয়, আজকের সংক্ষিপ্ত বিষয়ে কোন 10টা দিনের আমলের মধ্যে একটি আমল গুরুত্বপূর্ণ, যে আমলটি আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, এই 10টা দিনের মধ্যে আমল একটা আমলই আজকের আলোচনার বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে বলছেন, হাদিসে মুসলিমের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ, আল্লাহ তাআলার কাছে এই দিনের, এই 10টা দিনের আমলের থেকে অধিকতম আমল, সব থেকে পছন্দনীয় আমল, যেখানে বলা হয়েছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে এত কোনো প্রিয় আমল এই 10টা দিনের থেকে নয়। এই 10টা দিনের মধ্যে এত গুরুত্ব কেন দেওয়া হলো? অনেক বিষয়গুলো এই 10টা দিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত রেখেছেন। তবে সকল আমলগুলোর মধ্যে থেকে একটা আমল, যেটা আজকে আমরা বর্ণনা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10টা দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি একটানা 9 দিনই সিয়াম রেখেছেন, যেখানে আবু দাউদের 2437 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াসুমু তিসআ যুলহিজ্জা, এই যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত ইয়াউমুল আশুরা, পুরাটাই হচ্ছে আশুরা, এই 9টা দিনের আমল তিনি এতটা গুরুত্ব দিয়েছেন, যার কারণে তিনি রমজান ব্যতীত কোনো সময় তিনি টানা সিয়াম আদায় করেননি, সেটা শুক্রবার হোক অথবা অন্য কোনো দিন হোক। অথচ এই যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত তিনি টানা 9টা দিন সিয়াম রেখেছেন, শুধুমাত্র এই 10টা দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 10টা দিনের আমলকে কতটা প্রাধান্য দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাসূলের মতোই আমাদেরকেও এই 1 থেকে যুলহিজ্জার 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম আদায় করার তৌফিক দান করুন, যাতে করে আমাদের এর মাঝখানে আরাফা সিয়ামটাও ছুড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই 1 থেকে 9 তারিখ পর্যন্ত যুলহিজ্জার সিয়াম আদায় করার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আগামী ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ এই 10 দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।